হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আমি মনামি মুখার্জি, অধ্যাপিকা, ইংরাজি বিভাগ এবং কনভেনার একাডেমিক সাব কমিটি। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই সেই বিখ্যাত নদী বুড়িবালাম, যে নদীর তীরে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছিলেন। আমরা এখন হিঙ্গলগঞ্জ কলেজের পক্ষ থেকে আমি ইংরেজি বিভাগের অধ্যাপক বাদশার ডক্টর শামীম ভর এবং বড়বাবু প্রশান্ত চক্রবর্তী একটি সেমিনারে যোগ দেওয়ার উদ্দেশ্যে এই বুড়িবালাম নদীর পাশ দিয়ে এখন বাঘা যতীন পার্কে যাচ্ছি, যেখানে বাঘা যতীনের শহীদ হওয়াকে স্মরণ করে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। বাঘা যতীনের উদ্দেশ্যে যে স্মৃতি মন্দির বা স্মৃতিপট তৈরি করা হয়েছে, এখন আমরা তার মধ্যে প্রবেশ করছি। এখানে ওড়িয়াতে একটি ফলক লাগানো আছে। আমাদের মনে হয় ইংরাজি এবং অন্য ভাষাতে লিখলেও আরো বেশি মানুষ এটি দেখতে পারতেন, সুবিধা হতো। বালেশ্বর যুদ্ধ 1915, বুড়িবালামের তীরে বালেশ্বর চাষখণ্ডের এই নির্জন প্রান্তরে 1915 সনের 9 সেপ্টেম্বর বিপ্লবী মহানায়ক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন ও ভারতের স্বাধীনতা সংগ্রামে উৎসর্গীকৃত প্রাণ তাঁর 4 জন তরুণ অনুগামী চিত্তপ্রিয় রায়চৌধুরী, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, মনোরঞ্জন সেনগুপ্ত ও জ্যোতিষ পাল ইংরেজ পুলিশ ও সৈন্যের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে দেশপ্রেম, বীরত্ব ও আত্মোৎসর্গের এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ওই দিন যুদ্ধক্ষেত্রে চিত্তপ্রিয় ও পরদিন বালেশ্বর মিলিটারি হাসপাতালে গুরুতর আহত যতীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন। নীরেন্দ্র ও মনোরঞ্জন বালেশ্বর জেলে ফাঁসির মঞ্চে আত্মাহুতি দেন। যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত জ্যোতিষ পাল আন্দামান জেলে অকথ্য নির্যাতনে উন্মাদ হয়ে যান ও পরে বহরমপুর জেলে তাঁর অকাল মৃত্যু হয়। পঞ্চ শহীদের রক্তের তর্পণে পবিত্র এই স্থান রক্ততীর্থ নামে পরিচিত। এই সেই রক্ততীর্থ যেখানে বিপ্লবী মহানায়ক বাঘা যতীন এবং তার 4 জন সঙ্গী ইংরেজদের বিরুদ্ধে লড়াইতে অংশগ্রহণ করেছিল। এই চ্যানেলের ভিডিওগুলিকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই কলেজের সকল কর্মকাণ্ডের সাথে সবসময় আপনাদের যুক্ত রাখবো আমরা। নমস্কার।